নমস্কার বন্ধুরা, আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, ফার্স্ট পার্টটা রয়েছে। এবং পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, যাতে তোমরা এর যত রকম মাঙ্গা হোক বা পার্ট হোক আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাও। তো শুরু করছি যেখান থেকে, সেখান থেকে শেষ হয়েছে। তো আমাদের বাবলু বলছে, দেখো দেখো বাইরের অবস্থা দেখেছো, চারিদিকে কী অবস্থা। তখন মেয়েটা বলছে, হ্যাঁ কোনো জায়গা এরকম, মানে সব জায়গা ধ্বংস হয়ে গেছে, কোনো জায়গায় সুরক্ষা নেই, কী বলছো কি তুমি? আমি বলছি, টেনশন নিও না, আমি জানি এখন কোন জায়গাটা সেভ আছে, বুঝলে, আর আমি তোমাকে সেভ করবো। তখন বলছে, কিন্তু কীভাবে এই আচমকাই এরকমভাবে কি করে হতে পারে, সব কিছু এইভাবে নষ্ট হতে পারে? তখনই দেখা যাচ্ছে বাইরের সিন, মনস্টার, আরে মানুষগুলো চিল্লাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আরে আমাকে মেরে দিচ্ছে, ও আমাকে মেরে দিচ্ছে, আরে। তখন বলছে, আরেকজন বলছে, আরে কে তোমাকে মারছে? আরে মনস্টার, মনস্টার, পিছনে মনস্টার, পিছনে তো দেখো। তখন বলছে, আরে হ্যাঁ, পালাও পালাও পালাও, এখান থেকে পালাও। তখন ও বলছে, আরে পালাবো কোথায়, সব জায়গায় তো মনস্টার। তখন বাবলু বলছে, দেখলে বাইরে কি অবস্থা, মানুষ মানুষকে মারছে, মনস্টার মানুষকে খেয়ে নিচ্ছে মেরে টুরে, আর তুমি ভাবছো কি এতই সহজ সব কিছু, বাইরে চলে যাবে? যাও, গিয়ে বাইরে যদি সারভাইভ করতে পারো, বেঁচে থাকতে পারো, যাও গিয়ে দেখতে পারো। তখন মেয়েটা বলছে, হ্যাঁ আমি জানি না, কিন্তু কীভাবে এরকম অবস্থা হলো? হ্যাঁ এই 2 সপ্তাহে এরকম অবস্থা আমি বুঝতে পারিনি, আমি তো বাইরেও যাইও নি, দেখিও নি। তখন আমাদের এই মেয়েটা বলছে, হ্যাঁ কি এখন কি করা যাবে, আমরা কি বাইরে গিয়ে মনস্টারদের মারবো? তখন বাবলু বলছে, মনস্টারদের মারবে, এটা কি অতই সহজ নাকি? এটা তো গেলেই তুমি নিজের মৃত্যুকে নিজে ডেকে আনবে, একবার বাইরে তো দেখো মনস্টার কীরকম। তখনই দেখাচ্ছে মনস্টার একটা ডাইনোসরের মতন, কিন্তু মাছের লেজ আছে এবং মাছের মতন কানও আছে, কিন্তু মুখটা যেন মাছের মতন, কিন্তু ডাইনোসর দেখতে। একটা মেয়েকে মেরে তার হাত খুবলে খুবলে খাচ্ছে। মেয়েটা মরার মতো পড়ে শুধু আহ আহ করে কষ্ট পাচ্ছে। আরে এর পেছন মারছে না, এর শুধু ইয়ে করছে। তখন বাবলু এইদিকে বলছে, হ্যাঁ আমি জানি আর্মিরা এখানে আসবে, কিন্তু আর্মিদেরও তো সেফ লোকেশান আছে, সেইটা আমি ঠিক মতন আমার মনে পড়ছে না, সেফ লোকেশানটা কোথায়? হ্যাঁ কয়েকদিন পরে পুরো পৃথিবীটাই এরকম অবস্থা হবে, চারিদিক দিয়ে ইউরোপ, সেন্ট্রাল কোনো জায়গায় ঠিক থাকবে না। 80% পৃথিবীর 80% পপুলেশনই পুরো নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি এখন কী করবো? আমাকে তো সারভাইভ করতে হবে। ও হ্যাঁ, আমার মনে পড়েছে। হ্যাঁ, যাই হোক, আমার বোন তো এখন ঘরে একাই রয়েছে। যাই হোক, এই আর্টিফ্যাক্টটা দিয়ে আমি যাই করে হোক। তখনই মেয়েটা বলল, আর্টিফ্যাক্ট? আরে আর্টিফ্যাক্ট মানে এটা কি? তখনই বাবলু বলছে, আর্টিফ্যাক্ট, আরে আর্টিফ্যাক্ট তুমি বুঝতে পারবে না, আমি তোমাকে বলছি শোনো, ভালো করে শুনবে এবং এইটা এমনই একটা ম্যাজিক টুল, যা দিয়ে তুমি তোমার পাওয়ার গেইন করতে পারবে মনস্টারদের মারার জন্য। মানে তোমার যে পাওয়ার আছে মনস্টারকে মারার ক্ষেত্রে ব্যবহার তো করবেই, এই আর্টিফ্যাক্ট তোমাকে হেল্প করবে তোমাকে গ্রো হওয়ার জন্য। তখন মেয়েটা বলছে, হ্যাঁ ম্যাজিক্যাল ইকুইপমেন্ট আর্টিফ্যাক্ট, আমি বুঝতে পারছি না কি এইসব হবে কি? তখন বাবলু রেগে গিয়ে বলছে, আরে দূর, তোমাকে আমি কী করে বোঝাই? হ্যাঁ তোমার বোঝাতে পারছি না, দাঁড়া আমি দেখছি। আরে আর্টিফ্যাক্ট, তুই কী করছিস? কিছু তো কর, আমি তোকে খেয়ে নেবো। খেয়ে নিলাম, নে। তখনই মেয়েটা দেখছে, হ্যাঁ ও খেয়ে নিল, আরে আরে তুমি কি করলে, ওটা খেয়ে নিলে কেন? তখনই দেখা গেল বাবলুর হাত পাত মুখ টুক চমচম হচ্ছে, মানে চমকে চমকে উঠছে, আর এদিকে গ্লো হচ্ছে, শরীর থেকে আগুনের মতন আলো বেরাচ্ছে। তখন বাবলু বলছে, ও চলো তাহলে কাজ হয়েছে, আর্টিফ্যাক্টটা আমার এনার্জি এবং বডি দুটোই সিঙ্গেল লেভেলে নিয়ে চলে গেছে। তখনই বলছে, দেখো বুঝেছো? কিন্তু হঠাৎ করে বলতে বলছে, আরে এটা কি হলো? আমার শরীরে এত অতিরিক্ত পাওয়ার, কিছু কি ভুল করলাম? এটা বলছে কি, তুমি কি ঠিক আছো? তুমি কি ঠিক আছো? তুমি কি জ্বলে যাচ্ছ? তখন বাবলু বলছে, না 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 না, আমি ঠিক আছি, কিন্তু আরে গেটটা বন্ধ করলে কেন? আরে গেটটা বন্ধ করলে কেন? মেয়েটা বলে চিল্লাতে যাচ্ছে, আরে আমি কি পুলিশকে ডাকবো তোমাকে বাঁচানোর জন্য? আরে পুলিশকে ডাকবো? তখনই এমসি বলছে, আরে গাধা, আমি এখানে, মেয়ে কোথাকারে, গাধা একটা মেয়ে। তখন হ্যাঁ হ্যাঁ, বাইরে কি ওটা? গেটের বাইরে কি?
তখনই দেখা যাচ্ছে গেটের বাইরে ওই মনস্টারটাই এসে দাঁড়িয়ে রয়েছে, রাক্ষসটা। তখন তোর দেখে মেয়েটা, আরে মনস্টার বাঁচাও! তখনই আমাদের মেন এমসি বাবলু, বাবলু বলছে, এই তুই কোথায় এসছিস তুই জানিস? হ্যাঁ, কিন্তু আমি আমার বডিটাকে কন্ট্রোল করতে পারছি না, আমি আমার পাওয়ারটাকে তো গ্রো করলাম, কি করব? এই মনস্টারটা মনে অ্যাটাক করবে। তখন এই মনস্টারটা গ্রো 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 করতে করতে অ্যাটাক করলো এবং বাবলুকে একটা গিয়ে দাম করে মারলো। বাবলু তো ক্ষত বিক্ষত হয়ে গেল। মেয়েটা বলছে, তুমি কি ঠিক আছো? তুমি ঠিক আছো? তোমার কি অবস্থা? তখনই বাবলু বলছে, আরে এই ঠিক তো আছি, কিন্তু আমাকে দেখে কি মনে হয় না ঠিক আছি? আমার কতগুলো হাড় ভেঙে গেছে, মুখ থেকেও রক্ত গেছে। আর এইদিকে মনস্টারটা ঘুষি মেরেই যাচ্ছে, ঘুষি মেরেই যাচ্ছে। তখন মেয়েটা বলছে, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে বাঁচাবো বলে মারতে শুরু করলো। তখন মনস্টারটা বলছে, আরে এই শালা মশাটা আমার পেছনে কি করছে, একেও মেরে দিই, ধর বিরক্ত করার কথা করে। তখনই আমাদের এমসি বাবলু বলছে, আমাকে বললার সাথে সাথেই এমসির বাবলুর শরীর থেকে অত্যাধিক অত্যাধিক এনার্জি বেরাতে শুরু করলো। আর তখনই বাবলু বললো, কমপ্লিট। তখনই বলল বাবলু, হ্যাঁ কমপ্লিট তো হয়ে গেছে, আমার পাওয়ার গ্রো হয়ে গেছে, চলো দেখি তোমাকে কি করা যায়। তখন মেয়েটা দেখে, হ্যাঁ তোমার 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 যত ইনজুরি ছিল সেগুলো হিল কি করে হয়ে গেল? তোমার যত কাটাকুটি ছিল সব ঠিক হয়ে গেল? মনস্টারটাও দেখে, আরে বাহ, আজকের খাবারটা তাহলে পুষ্টিকর খাবার হবে, নিজেই হিল হয়, এটাকে খেলে তো আমারও পাওয়ার বেড়ে যাবে, গ্রো হয়ে যাবে। তখনই বাবলু দেখে বলছে, মনস্টারটার উইকনেস লোকেশন আমি জানি, কোথায়, চলো দেখা যাক এই আমার পাওয়ার থেকে বাঁচে নাকি। আর বলে একটা ঘুষি মারলো, একটা ঘুষিতেই মনস্টারটা দূরে গিয়ে ছিটকে পড়লো। তখন আমাদের বাবু বলছে, বাহ, আমি তো বিলিভ করতে পারছি না আমার পাওয়ারটা এত শক্তিশালী হয়ে গেছে, আমি একটা নর্মাল মানুষের থেকে 2 গুণ বেশি শক্তিশালী, চলো দেখা যাক আমার পাওয়ার কীরকম আছে বলে গুরু 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 ঢিসুম 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 ঘাসুম ঘুসুম ভাসুম ভুসুম ঢিসুম করে মারতে শুরু করলো। তখনই মেয়েটা দেখে বলছে, ওয়াও, তোমার পাওয়ার তো অনেক অনেক বেড়ে গেছে, তুমি তো নর্মাল মানুষ নেই। তখন বাবলু বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি নর্মাল মানুষ নেই, আমি নর্মাল মানুষের থেকে 2 গুণ বেশি পাওয়ারফুল, তাই তো আমি মারছি। হিউম্যানের যতটা পাওয়ারফুল হওয়া হওয়া উচিত, যতটা গ্রো, তার থেকে 2 গুণ পাওয়ারফুল হয়েছে। তখনই আমাদের বাবলু বলল, স্ক্রিন শো করো। তখনই স্ক্রিন দেখালো আমাদের বাবলুর নাম, কংজিং, আমরা বাবলু বলেই ডাকি, এর বাড়ির ডাক নাম বাবলু, তাই জন্য লেভেল 1, এখন বাবলু লেভেল 1-এ আছে। এক্সপিরিয়েন্স 100-র মধ্যে 15, স্ট্রেংথ 12, অ্যাবিলিটি 10, ইনক্রিজ চান্স অফ মানে ফাইটিংয়ে। তখন হেলথ 220, মানা পয়েন্ট 180, অ্যাটাক পাওয়ার 18, নর্মাল মানুষের থেকে 2 গুণ বেশি। এবং বাবলু দেখে বলছে, বাহ, আমার তো খুব পাওয়ার এখন খারাপ নেই, তো আবারও শক্তিশালী হতে হবে, নাহলে আমি বেকারে আবার পাস্টের মতোই মরবো, কারণ আমি পাস্টে যা অবস্থা হয়েছে আমি সেকেন্ড টাইমে সেই একই ভুল করতে পারি না। তখন মেয়েটা বলছে, তুমি তুমি এত তাড়াতাড়ি শক্তিশালী হয়ে গেলো, তুমি কি তোমার পাওয়ার অ্যাওয়েকেন করে ফেলেছো? হ্যাঁ, আমি কি করে করবো, আমাকেও শেখাও। তখন বলছে, দেখো, সব কিছু শেখা যায় না, কিছু কিছু জিনিস নিজে নিজেই হয়, বুঝেছো? আমাকে আমার পাওয়ার বাড়াতে হবে, না হলে আমিও, ঠিক আছে যাই হোক, আর তুমি কি আহত আছো বলো? তখন মেয়েটা লজ্জা এই হয়ে বলছে, আরে না না, আমি ঠিক আছি, তুমি তুমি কি বসো, তুমি বসে আরামে রেস্ট নাও। তখন বাবলু বলছে, আরে না, এখন রেস্ট নেওয়ার টাইম নেই, এই দুর্যোগের সময় তুমি ভাবছো রেস্ট নিলেই হয়ে যাবে? আমি প্রোটেক্ট করবো তোমাকে, যাই করে হোক না কেন তুমি আমার সাথে থাকবে। আর তুমি আমার সাথে আছো তো নাকি, আমি বেকারই তোমাকে বকছি? তখনই মেয়েটা মনে মনে ভাবছে, হ্যাঁ, এই বাচ্চাটা খারাপ না, এই বাচ্চাটা ভালোই, এর মনটাও ভালো, কিন্তু জানি না এর মনে কি চলছে। তখনই যাকে আচমকাই দুটো বাক্স এসে পড়ে আর বলে, কংগ্রেচুলেশন বাবলু, তোমার ফার্স্ট ওয়াকিং হয়েছে এবং এই সিটির মধ্যে, তাই তোমাকে দুটো বাক্স দেওয়া হয়েছে, তুমি বাক্স দুটো দেখো আর তোমাকে কি পাওয়া যায়, কারণ এটা আমি বলে দেবো না এর মধ্যে কি আছে বলে সিস্টেম ক্র্যাশ করলো। তো বাবলু ভাবছে এর মধ্যে নিশ্চয়ই গোল্ড ফোল্ড হবে। হ্যাঁ, আমি সবার প্রথমে অ্যাওয়াকেন করেছি, কিন্তু আমি তো
থার্ড টাইমে অ্যাওয়াকেন করেছি না, আমার তো এটাই মনে হচ্ছে। কারণ আমার আগে দুজন অ্যাওয়াকেন করার কথা। যাই হোক, আমি জানি না আর দুজন কোথায় আছে। হ্যাঁ, বলে ওই বাক্সগুলো খুললো। বাক্সের মধ্যে দেখছে গোল্ড আছে। তখনই মেয়েটা দেখে, হ্যাঁ, এ এর ভেতরে গোল্ড! সত্যি? তখনই বাবলু বলছে, আমি তো এটা ভাবতেই পারিনি। আমার সময় কত ভালো যাচ্ছে। এর মধ্যে গোল্ড না, এর মধ্যে একটা স্ক্রোল আছে যার মধ্যে পাওয়ার, স্কিল এবং অনেক কিছুই জিনিস লেখা রয়েছে, যা এত পাওয়ারফুল যা আমাকে অনেকই পাওয়ারফুল হতে, আরও শক্তিশালী হতে সাহায্য করবে। এটা এস র্যাঙ্কের, আর ভেরি 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 ইম্পর্টেন্ট ফর মাই লাইফ। বলে সে ইয়ে করছে, চলো দেখে যাও স্কুলটা কী করে। বলে স্কুলটা টাচ করার সঙ্গে সঙ্গেই দেখালো এটা এস এস র্যাঙ্কের স্কিল আছে। তুমি এটাকে পেয়ে গেছো, তার জন্য কংগ্রেচুলেশন। তখন আমি বলছে, বাবলু বলছে, আমি কি এটা টেকনিকটা ইউজ কীভাবে করবো? সামান করবো, যে কোনো কিছু সামান করবো নাকি এই দুর্যোগের সময় ম্যাজিক্যাল পাওয়ার চলে আসবে আমার কাছে? কিন্তু আমি বুঝতে পারছি না এটা কী করা যায়। তখনই সিস্টেম বলছে, না না, আমি বলছি এটা কী করা যায়। এটা ম্যাজিক্যাল পাওয়ার তোমাকে চার্জ করতে, তোমার আর্টিফ্যাক্ট তোমাকে চার্জ করতে হেল্প করবে, বুঝেছো? এইটা তোমার শরীরটাকে বুস্ট করবে। তখনই আমাদের বাবলু বলছে, হ্যাঁ, এটা এটা তো আরে এত শক্তিশালী, আমার পাওয়ারকে বুস্ট করবে, আমার আল্টিমেটকে বুস্ট করবে। ওয়াও! এরকম স্কিল তো আমার দরকার ছিল, যেটা আমাকে দুর্যোগের সময় খুব খুব হেল্প করবে। বাহ বাহ বাহ! আমার তো সত্যি, আমি কি কাউকে সামনও করতে পারবো একটা মনস্টারকে? হ্যাঁ, বলো বলো বলো। তখনই সিস্টেম দেখাচ্ছে, তোমার এইচপি 96, মানা পয়েন্ট 75। বলে, হ্যাঁ, আমার এইচপি কমে গেল, মানা পয়েন্ট কেন কমলো? তখনই বাবলু বলছে, আমি সামান করেছি, কিন্তু কি সেটা আমি জানি না। তখনই মেয়েটা বলছে, সামান? এ আবার কীরকম কথা? সামান জিনিসটা কি? এটা কি গেম? কোনো গেমের স্কিল নাকি? তখনই বাবলু হাসতে হাসতে বলছে, না না, এটা গেমের স্কিল না। তুমি দেখো আমি কি সামান করেছি। ওই জানলাটা খোলো। মেয়েটা, হ্যাঁ, আরে কি, তুমি কি মনস্টার আমার ঘরে ঢোকাচ্ছ নাকি? তখনই দেখা যাচ্ছে জানলার সামনে একটা মনস্টার এসে বাবলুকে ধরলো, এবং বাবলুকে ওই মনস্টারটা জানলা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আর বাবলু বলছে, আরে এই মনস্টারটাকে আমি সামন করেছি নাকি? আরে কি হচ্ছেটা কি? মেয়েটা বলছে, আরে আরে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, বাবলুকে ছেড়ে দাও, নাহলে আমি তোমাকে মেরে বলবো। আরে পাগল, আরে মনস্টার! তখন বাবলুকে ছেড়ে ওই মনস্টারটা মেয়েটার পেছনে বলছে, বাহ, তোমার পেছন দিকটা খুব সুন্দর, পেছন দুটো ডাম্বেলটা আমি খেতে পারলে আমার জীবন সার্থক হয়, বলে তাড়া করেছে। আর মেয়েটাও তখন পড়ে গিয়ে পাছা দুটো এগিয়ে দিয়েছে। দেখা যাচ্ছে মনস্টারটা একটা অ্যাটাক করলো, আর মেয়েটা কত আরাম পেয়ে প্রত্যাহারও তুলে দিয়েছে, আর বলছে, বাঁচাও বাঁচাও। দেখা যাচ্ছে মনস্টারটা ওর পেছন দুটোর বল খায় বলে হা করে এগাচ্ছে। আর একটা আওয়াজ হলো, আওয়াজ শুনেই মেয়েটা চমকে গেল, কি আমার পেছন দিকটা তাহলে কেটেই গেল? তখনই দেখা যাচ্ছে আমাদের বাবলু স্যাট করে এসে ফ্যাট করে একটা স্টাইলে মেরে দিয়েছে। আরে মেয়েটাকে মারার কথা বলছি না, মনস্টারকে মেরে দু টুকরো টুকরো করে দিয়েছে। আর বলছে, ওয়াহ, আমার পাওয়ারটা এত বুস্ট হয়ে গেছে যে একটা অ্যাটাকে টুকরো টুকরো হয়ে গেছে। হুম। তখনই মেয়েটা বলছে, ওয়াও, তোমার পাওয়ার তো খুব সুন্দর, কিন্তু তুমি কী করে করলে? হ্যাঁ। তখন দেখা যাচ্ছে যে আমাকে বাবলু, মানে আমাদের বাবলুকে কেউ একটা চেপে ধরে নিল মাথা এবং শরীরটাকে, আর বলছে, হ্যাঁ, তোমাকে আমি লাস্ট টাইম দেখেছি দূর থেকে, কিন্তু ভেবেছি কিছু করতে পারবো না, না? তুমি আমার ভাইগুলোদের মারছো। তখনই মেয়েটা দেখে, হ্যাঁ, আবার একটা মনস্টার! আরে লুকাও লুকাও! আরে বাবলু, তুমি কি করছো? মনস্টার পর মনস্টার, তুমি কি মরতে চাও নাকি? তখনই বাবলু বলছে, হাট হাট! আরে আমি কষ্ট পাচ্ছি, আরে আমার কষ্ট হচ্ছে কেন? তখনই দেখা যাচ্ছে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। আরে আমাকে আমাকে বাঁচাও! বলে কষ্ট চিল্লাতে লাগছে। মেয়েটা বলছে, আরে কি হচ্ছে কি তোমার সাথে? আরে আমি তো বুঝতে পারছি, আমি তোমাকে কী করে বাঁচাবো এই মনস্টার থেকে? তখনই বাবলু বলছে, ড্যাম ইট ড্যাম ইট, এ কী করে হচ্ছে? আমি কি আমার পাওয়ার এখনও ঠিকঠাক করে কন্ট্রোল করতে পারিনি? আমি সামন করলাম, সামনটা কী হয়েছে? তখনই দেখা যাচ্ছে ওই মনস্টারটা যাকে বাবলু কিছুক্ষণ আগে মেরেছে, ওই ওরকমই একটা মনস্টার এসে বাবলুর সামনে, এবং বাবলুকে যে ধরে রেখেছে সেটা একটা
মানে আকাশে ওরা ডাইনোসরের মতন দেখতে কিছুটা, কিন্তু মিক্স কিছুটা কুকুরের মতন, কিছুটা পাখির মতন, মিক্স টাইপের। তখন বাবলু বলছে, "হ্যাঁ, আমি এখন কি মরার সময় চলে এসছে? আরে আমার পাওয়ার কি কোনো কাজে লাগবে না?" তখনই মেয়েটা বলছে, "আরে বাবলু তুমি কি করছো? তুমি ওখানে শুয়ে রয়েছো কেন? ওঠাও আর পালানোর চেষ্টা করো।" তখনই দেখালো ওই লাল মনস্টারটা ওই মনস্টারের ওপর হুম, কামড়াকামড়ি শুরু করেছে। কে মেয়েটাকে আগে খাবে? কারণ সবাই তো মেয়েকে ভালোবাসে না? সে যেই হোক না কেন? বলছে, "না, আমি ওই মেয়ের মাংস খাবো আগে।" পেছনে ডাম্বেল দুটো। তখন লাল মাস্টার বলছে, "আরে না, আমি খাবো, তুই সর।" বলে ওকে মেয়েটাকে তাড়া করছে। মেয়েটা পালাচ্ছে। তখনই বাবলু বলছে, আরে তেরি! আমাকে ও ছেড়ে দিয়ে, মানে আমাকে ছেড়ে দিয়ে লাস্টে ওই মেয়েটার পেছনে? আরে সবাই একটা মেয়ের পেছনে পড়ে রে। আরে ভাই তোমারও একটা গার্লফ্রেন্ড আছে হয়তো। হ্যাঁ, তোমরা তো বুঝবে। যাই হোক, যার গার্লফ্রেন্ড নেই সেই বোঝে। বাবলুরও তো এখনো গার্লফ্রেন্ড হয়নি, তাই বাবলু কষ্ট পাচ্ছে যে আমাকে ছেড়ে দিয়ে লাস্টে মেয়েটার দিকে দুটো মনস্টার, মানে মনস্টারও একটা মেয়ের প্রতি এরকম ফিলিংস কীভাবে? ঠিক আছে ছাড়ি এখন এইসব কথা। কিন্তু আমার বডিটা আরে এত হার্ড হয়ে গেছে, আমি এখন কী করবো? রিজেক্ট হতেও টাইম লাগবে। আমি কি আবার নড়তে পারবো? ও মেয়েটাকে বাঁচাতে পারবো কি না? আরে কী করবো? আরে কিছু করো সিস্টেম, সিস্টেম! তখনই দেখা গেল যে ওর সিস্টেমটা বলছে, "ঠিক আছে স্যার, বুঝে গেছি। এইচপি, এইচপি, চ্যাং চুং চ্যাং চুং চ্যাং চুং।" এই তখনই বাবলু বলছে, "আরে এটা কী হচ্ছে? আমার সিস্টেমটা এরকম কেন হচ্ছে?" তখনই দেখা যাচ্ছে যে আমার কোনো একটা রুম আটকে গেল এবং তখনই কেউ চেল্লাচ্ছে, "আরে আমার শরীর! আর আমার পা! আমার আরে আশ্চর্য জিনিস! আরে যাই হোক, মানে অ্যা তখনই সবাই ভাবছে যে মেয়েটাকে হয়তো ছুবলে, ছুবলে খাচ্ছে। মানে কি পা, কেউ পা ধরছে। তখনই দেখা গেল না, মেয়েটাকে কেউ খাচ্ছে না। মেয়েটা একটা কিছু করছে, বানাচ্ছে। বানিয়ে-ঠানিয়ে বলছে, "হ্যাঁ, ফাইনালি হয়ে গেছে। চলো দেখি এই পিসটা কী করা যায়?" বলে একটা সিস্টেমে লাগালো। লাগিয়ে প্রসেসিং পার্সেন্ট 65, 77 বলে বাড়তেই আছে। 100 না 88 আ তখন মেয়েটা বলছে, "আরে ড্যাম ইট! আরে আরেকটু হ।" তখনই এমসি দূরে শুয়ে রয়েছে, কিন্তু টুকরো অবস্থায়। আর ওর হাতে ওই একটা ডায়েরি ছিল, ডায়েরিটা। তখন ও বলছে, "আরে আমি আবার মরছি রে! ফার্স্ট টাইমের মতন আমি কী করলাম?" তখনই দেখালো অ্যাওয়াকিং 100%, মানা 220%, মানে এইচপি হেলথ পয়েন্ট 220%, মানা 180 পয়েন্ট। আ তখন বলছে, "হ্যাঁ, আমার সবই তো ঠিক আছে, ইনক্রিজ তো হচ্ছে। কিন্তু বইটা তো আমার হাতে। আমি কি অ্যাওয়াকন হব? মনস্টারগুলো তো আমাকে মেরেই ফেলল।" তখন মেয়েটা একটা তলোয়ার নিয়ে এসে ওই মনস্টারের উপরে মারল। তখন বাবলু দেখ বাবলু তো দেখে অবাক, "হ্যাঁ, এ কী হচ্ছে?" লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিও। বাই, বাই।